আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকে আমাকে ইনবক্স করেছেন রোমানিয়াতে আসার পরে এক কোম্পানিতে আসার পর অন্য কোম্পানিতে যেয়ে কাজ করা যাবে কিনা? আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলব। রোমানিয়া ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি হওয়া সত্ত্বেও এদের নিয়মকানুন কিছুটা মিডল ইস্টের মতো, এশিয়া কান্ট্রির মতো। আপনি যে কোম্পানিতে যে কাজের ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন, ওই কোম্পানিতে ওই ওয়ার্ক পারমিটের আন্ডারে কাজ করতে হবে। মানে আপনি যদি ভিসা থাকে কনস্ট্রাকশন, আপনার ওই সেম কোম্পানিতে কনস্ট্রাকশনের কাজই করতে হবে। অন্য কোনো কাজ করতে পারবেন না। এবং ইভেন ওই কোম্পানিতেই কাজ করতে হবে। তো অনেকে মনে করে যে ইউরোপের দেশ ভিসা নিয়ে গেলে আমি যেখানে খুশি সেখানে কাজ করতে পারবো, যে কোনো কাজ করতে পারবো। বিষয়টা মোটেও এরকম না। ওদের সিস্টেমগুলা সম্পূর্ণ এশিয়ার মতো। মানে সৌদি আরব বা মিডল ইস্টের মতো যে দেশের যে কোম্পানি আকামা সে কোম্পানির আন্ডারে কাজ করতে হবে। বাইরে যেয়ে কাজ করা যাবে না। যদি কেউ বাইরে যেয়ে অন্য কোনো কাজ করে বা অন্য কোনো কোম্পানির আন্ডারে কাজ করে সেক্ষেত্রে সেটা পুরোপুরি ইল্লিগাল। হ্যাঁ, কোম্পানি চেঞ্জ করা যাবে তবে কিছু শর্ত আছে। যেমন আপনি যে কোম্পানিতে আসবেন সে কোম্পানি যদি আপনাকে রিলিজ লেটার দেয়, যদি কোম্পানি আপনাকে ছাড়ে, সোজা কথা অন্য কোনো কোম্পানিতে যেতে দেয়, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে একটা রিলিজ পেপার দেবে। রিলিজ পেপারের মেয়াদ থাকে ৩ মাস। এই ৩ মাসের ভিতরে আপনি নতুন একটা জব খুঁজে ওই কোম্পানির আন্ডারে আপনাকে আবার ইমিগ্রেশনে ওয়ার্ক পারমিটের জন্য এপ্লাই করতে হবে। যদি ৩ মাসের ভিতরে আপনি নতুন জব খুঁজে নতুন কোম্পানির আন্ডারে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশনের জন্য আবেদন ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনি আবারও পুরোপুরি ইল্লিগাল হয়ে যাবেন। মানে প্রসেসটা হলো এরকম, কোম্পানি চেঞ্জ করার। বাংলাদেশ থেকে যেভাবে আসছেন ওয়ার্ক পারমিট নিয়ে, এখানেও কোম্পানি চেঞ্জ করতে হলে নতুন করে আবার এই দেশের রোমানিয়ান পুলিশ সার্টিফিকেট নিতে হবে। ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে ৩ মাসের মধ্যে। ৩ মাসের মধ্যে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করলে তারপরে আপনাকে যদি ওয়ার্ক পারমিট দেয় ইমিগ্রেশন, সেক্ষেত্রে আপনি নতুন কোম্পানির আন্ডারে যেয়ে কাজ করতে পারবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দিতে চায় না বা দেয় না, ঝামেলা হয়ে যায়, অনেকেই অবৈধ হয়ে যায়। এই কারণে অনেকে এখান থেকে টারজান ভিসা বা লরি ভিসা যেটা বলেন না কেন, আমরা সহজ ভাষায় যেটা বলি গেম দিয়ে অবৈধভাবে ইউরোপ অন্য দেশে চলে যায়। ইভেন অনেকেও দেখছি ৩ বছর ৪ বছর বৈধভাবে থাকার পরে কোম্পানি চেঞ্জ করছে, রিলিজ পেপার দিয়েছে এবং ৩ মাসের মধ্যে সে ওয়ার্ক পারমিট নিতে ব্যর্থ হয়েছে, যে কারণে সে ইল্লিগাল। তার লাইফ থেকে ৩টা বছর বা ৪টা বছরই পুরোপুরি লস। রোমানিয়া বিষয়টা এরকম। এখন ইউরোপ অন্য দেশগুলো এরকম সিস্টেম না, কিন্তু রোমানিয়া সিস্টেমটা মানে সত্যিকার অর্থেই আমার কাছে এটা পছন্দ না। আর অনেক ম্যাক্সিমাম কোম্পানিগুলোই আপনাকে রিলিজ পেপার দিতে চায় না বা দেয় না। কারণ একটা কোম্পানি আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসার জন্য ৩-৬ মাস, ১ বছর, ১.৫ বছর অপেক্ষা করছে। ও কোনো সময় ২ বছর অপেক্ষা করছে। তো আপনি আসার পরে যদি আপনি অন্য কোম্পানিতে চলে যান, তো সেক্ষেত্রে কোম্পানির আপনার জন্য অপেক্ষা করা পুরাটাই লস। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা রোমানিয়াতে আসবেন, যদি কোম্পানি ভালো থাকে বা কাজ করার মতো পরিবেশ থাকে, সেক্ষেত্রে কমসে কম ৬ মাস বা ১ বছর ওই কোম্পানির আন্ডারে কাজ করুন। এরপরে আপনি ভালো না লাগলে বা কাজের সমস্যা হলে বা স্যালারি কম হলে বা সুযোগ সুবিধা যদি ঠিকমতো না পান, সেক্ষেত্রে আপনি নতুন কোম্পানি চেঞ্জ করুন। বাট আসার পরপরই আপনি কোম্পানি চেঞ্জ করতে যাবেন না। যে কোম্পানিতে যে ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন, ওই কোম্পানিতে কমসে কম ৬ মাস ওয়েট করুন। আর কোম্পানিও ৬ মাস আগে দিতে চায় না, কি জন্য? কারণ ম্যাক্সিমাম কোম্পানিগুলো যদি আপনি রিলিজ লেটার দিয়ে দেয়, সেক্ষেত্রে ইমিগ্রেশন আপনাকে ওই কোম্পানির ব্ল্যাকলিস্ট করে দেয়। পরবর্তীতে নতুন ওয়ার্ক পারমিট বা নতুন লোক নিয়ে আসাটা একটু কষ্টকর হয়ে যায় তাদের জন্য। তো এটা একটু মাথায় খেয়াল রাখবেন। সবার জন্য শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।